আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি সবসময় চিন্তা করি, সমাজে যেই সমস্ত বিষয়গুলা বহুল প্রচলিত, যে সমস্ত বিষয়গুলো নিয়ে কেউ কখনো আলোচনা করে না এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত, অত্যন্ত জরুরি। সেই সমস্ত বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেরকমই একটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। বিষয়টা হলো, আমরা আমাদের স্ত্রী বলি, বউ বলি, প্রেমিকা বলি বা প্রিয় মানুষ বলি, যাই বলি না কেন, এরা হলো আমাদের দামি জিনিস, পার্সোনাল জিনিস এবং একান্তই ব্যক্তিগত সম্পদ। তাহলে আমার প্রশ্ন হলো, এত দামি জিনিস, পার্সোনাল জিনিস কেন আমরা বারবার লোকের সামনে উন্মুক্ত করে দেই? কেন আমরা বারবার পাবলিক প্লেসে উন্মুক্ত করে দেই? দামি জিনিস এবং পার্সোনাল জিনিস পার্সোনাল ভাবে ব্যবহার করলেই তার স্বাদ সম্পূর্ণভাবে উপভোগ করা যায়। তাই আমি বলবো, আমরা যারা আবেগে পড়ে বা হাসি ঠাট্টার ছলে ফেসবুকটারে ছোট একটা বিষয় মনে করে স্ত্রীর ছবি ফেসবুকে উন্মুক্ত করে দেই, পাবলিক প্লেসে উন্মুক্ত করে দেই, আসলে এটা ঠিক নয়। কারণ আপনার স্ত্রী আপনার পার্সোনাল একটা সম্পদ। সেই সম্পদকে কেন আপনি সবার সামনে তুলে ধরবেন? আপনার পার্সোনাল ফুলের ঘ্রাণ কেন সবাই উন্মুক্তভাবে নেবে? যখন আপনার পার্সোনাল দামি জিনিসটা, পার্সোনাল দামি ফুলটা পাবলিক প্লেসে চলে আসে, তখন সবাই চায় একটু ঘ্রাণ নেওয়ার জন্য। সবাই ঘ্রাণ নিতে চায়। কেউ ভালো দৃষ্টিতে ঘ্রাণ নেয়, কেউ খারাপ দৃষ্টিতে ঘ্রাণ নেয়। এর জন্য আমি সম্পূর্ণরূপে তাদের স্বামীদেরকে দায়ী করব। কারণ স্বামীদের অবহেলার কারণে, স্বামীদের অতিরিক্ত ভালোবাসার কারণে, তাদের অতিরিক্ত আবেগ এবং তাদের জ্ঞান স্বল্পতার কারণে পার্সোনাল আবেগপূর্ণ ছবি বা ফটো পাবলিক প্লেসে চলে আসে। তখন সবাই একটু উপভোগ করার চেষ্টা করে তাদের পার্সোনাল অনুভূতিটা। জ্ঞানী গুণীর একটি কথা বলে, যেই শাসক তার ঘরের স্ত্রীকে তার শাসনের চার দেয়ালে বন্দি করে না রাখতে পারে, তার দ্বারা কিভাবে সম্ভব সমাজ, জাতি এবং রাষ্ট্রকে ইসলামী শাসন ব্যবস্থায় শাসন করা? কখনো পসিবল না। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, পুরুষ এমন একটা জাতি, পুরুষ যখন কোনো নারীর ছোঁয়া পায়, তখন ক্ষণিকের ভিতরেই তারা পরিবর্তন হয়ে যায়। ক্ষণিকের ভিতরেই তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। কারণ পুরুষ সবসময়ই নারীদের প্রতি একটু দুর্বল। পুরুষ হলো মোমের মতো। মোম যেমন যতই শক্ত হোক, যতই মজবুত হোক, আগুন পেলে ক্ষণিকের মধ্যেই গলে যায়, ঠিক তেমনি পুরুষ যতই কঠিন হোক না কেন, নারীদের কণ্ঠ পেলে, নারীদের ছোঁয়া পেলে তারা ক্ষণিকের ভিতরেই মোমের মতো গলে যায়। সবার বিষয়টা এক নয়, তবে হাতে গোনা দুই একজন পাওয়া যাইতে পারে যারা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে। নয়তো 97% বলতে পারি নারীর ছোঁয়া পেলে সকল কিছু ভুলে যায়। এসব কথাগুলো চোখে দেখা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই আমি আমাদের সমাজের এবং আমাদের দেশের প্রতিটা মানুষকে বলবো, প্রতিটা স্বামীকে বলবো, আপনারা আপনাদের স্ত্রীকে পার্সোনাল ভাবেই ব্যবহার করুন, পার্সোনাল ভাবেই দামি জিনিসের স্বাদ উপভোগ করার চেষ্টা করুন। কখনো পাবলিক প্লেসে প্রেজেন্ট করেন না। তাহলে যাই হোক বা না হোক, ফুলের ঘ্রাণ নষ্ট হয়ে যাবে। তখন আর ওই ফুলের ঘ্রাণ আপনি নিয়েও স্বস্তি পাবেন না। সর্বশেষ আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আমার এই মাইন্ড সেট আপ দাম্পত্য জীবন পর্যন্ত অব্যাহত থাকে এবং ন্যায়ের পথে সবসময় কথা বলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করে।